গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ আছি। তো সাথী লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আজকে কিন্তু দেখো আমার ছেলে কটার সময় উঠেছে জানো? সেই 5টার আগে হবে, সেই থেকে ঘুম পড়ানোর চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই ঘুমোচ্ছে না। এখন কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো দেখতে পেলে কটা বাজে? এখনও কিন্তু 6:30ও বাজেনি, আর সবাই মিলে ঘুমোচ্ছে। আর বাইরের সকালবেলার ওয়েদারটা এত সুন্দর, বেশ কিন্তু পুজো পুজো লাগছে, আমার বেশ ভালোই লাগছিল। তো ভাবলাম ছেলে যখন ঘুমোচ্ছে না, ও আর ঘুমোবে না, তাহলে উঠে একটু সকালের আবহাওয়াটা একটু দেখি, বেশ গায়ে লাগাই, ভালোও লাগে বেশ। এরকম সকালবেলায় উঠতে পারলে তো ভালোই হয়। সবাই কিন্তু ঘুমাচ্ছে এখনও, আর আমি সেই ফাঁকে করে নিয়ে আসলাম ছেলের খাবারটা। কারণ ঘুমোচ্ছে না যখন, তাহলে যখন আবার ঘুমিয়ে পড়বে আবার তো দেরি হয়ে যাবে উঠতে। সেই কারণে ভাবলাম যে ছেলের খাবারটা করে নিই, ওকে খাইয়ে তারপরে আবার ঘুম পাড়িয়ে দেবো। তো আবার ও 8টা 8:30 নাগাদ ঘুমিয়ে পড়েছিল। আর ও কিন্তু দেখো ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে দেখেছে দাঁত মাজতে, এখন ও মাজবে। ওর জন্য একটা ব্রাশ ওর বাবা এনে রেখেছিল, তো সেটাই ওর হাতে দিয়ে দিই যখনই ও বায়না করে। তো সকালবেলার সেরকম কোনো কাজবাজ এখনও করতে পারিনি, করব। আগে ছেলেকে খাইয়ে নেবো, তারপরে গ্যাস ট্যাস তো একটু মুছে নিলাম, মুছে তারপরে ছেলের খাবারটা করেছি। ওদিকে বাসনও টুকটাক ছিল, মেজে নিয়েছি। আর এই দেখো পুচকেটার অবস্থা, এখন কোলে আসবে। এতক্ষণ ধরে খেলছিল, ঝাঁটা নিয়ে দেখতে পেলে কী করছিল, ঝাঁটা নিয়ে কিন্তু ঝাঁট দিচ্ছিল। ও এখন মানে ঝাঁটা নিয়ে এরকম করবে, মানে ঝাঁট দিতে চায়, কিন্তু ও তো পারে না, ঝাঁটাটা তো ওর থেকেই বেশি লম্বা। তো এই দেখো ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার ছেলে। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, মেয়ে দেখতে পাচ্ছ যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমার কিন্তু ঘরের কাজ প্রায় কমপ্লিট। বেশ ভালো হয়েছে সকালবেলাটা উঠে, কারণ মেয়ে স্কুলে যাবে দেখে আমিও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পেরেছি। আর সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম, আগের দিনের বিরিয়ানি ছিল, কিন্তু বিরিয়ানিটা আর মেয়েকে খাওয়ালাম না, ওকে সেদ্ধ ভাত করেই খাওয়াচ্ছি। তো সকালবেলাটা ওকে এইভাবে খাইয়ে দিতে হয়, নাহলে ওকে যদি খাইয়ে না দিই, ও যদি হাত দিয়ে খায়, তাহলে কিন্তু স্কুলটা ধরতে পারবে না, কারণ ও ভীষণ লেটে খায়। সেই জন্য ওকে খাইয়ে দিলাম। আর এখন দেখো এটা অনেকক্ষণ পর আমার মেয়ে চলেও এসেছে স্কুল থেকে, এখন প্রায় 3টে বাজে, আর আমি ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলেকে ঘুম পড়াচ্ছি। আর ওদিকে মেয়ে ড্রেসটা চেঞ্জ করে নিল। এবার ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে ওকে ভাত খেতে দেবো, ওর বাবাও খাবে, আমিও এখনও খাইনি, মেয়ের জন্যই বসেছিলাম। তো ছেলেকে খাইয়ে দিয়ে আগে ঘুম পড়িয়ে রেডি করে তারপরে আমরা খাবো, ঠিক আছে? তো এই আর কি, তো মেয়ে এদিকে ড্রেসটা গুছিয়ে রাখছে। তারপরে দেখো আমাদের পুচকুটা কিন্তু এই না, মানে দোল দিতে দিতে মানে আমার পা ব্যথা হয়ে যায়, তবু ওর ঘুম কিছুতেই আসে না। ওকে ঘুম পড়াতে পড়াতে আমি নিজেই মনে হয় যেন ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ, এরকমটাই হয়, তাই না? মানে বাচ্চাদের ঘুম পড়াতে পড়াতে মায়েদেরই ঘুম এসে যায়। তো সেই যাই। তো ওদিকে বেলাও অনেকটা হয়ে গেছে, তো বারবার বলছি যে সোনা, ও তো স্কুল থেকে এসে হাত পা ধুয়ে তারপরে তোকে ভাত দেবো, বলছি যে তুই হাত পাটা ধুয়ে নে, তার মধ্যে ভাই ঘুমিয়ে পড়বে। ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আমার দুষ্টুটা, জানো তো। এখন ওকে একটু ঘুমটা গাঢ় হলে পরে ওকে নিচে শুইয়ে দেবো, তারপরে আমরা ভাতটা খেয়ে নেবো। তো এই আর কি, সারাদিনের কাজকর্ম মানে হয়ে ওঠে না, আমি খুবই কম মানে ভিডিওটা করতে পারি। আসলে সারাদিনের কাজ তো আছেই, তারপরে হচ্ছে গিয়ে ছেলেকে সামলানো, বুঝতেই পারছো, দুটো ছেলে মেয়েকে সামলিয়ে ভিডিও করা মানে আমার পক্ষে খুবই কষ্টকর একটা ব্যাপার। তবুও যতটা পারি আমি আর কি তোমাদের সামনে ভিডিও করার চেষ্টা করি, আনার চেষ্টা করি যতটা আর কি পারি। তোমাদের জানি না ভালো লাগছে কি না, কিংবা ভালো, আমি কিছুই বুঝতে পারছি না, কারণ আমার ভিডিও কেউ দেখছে না, কারোরই ভালো লাগছে না। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখবে বা দেখছো, তাদেরকে আমার শুধু একটাই কথা, যে আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই আমি তোমাদের আরও ভালো ভিডিও দেওয়ার উৎসাহটা পাবো। তো আমি কিন্তু খুবই কষ্ট করে যতটা পারি আর কি করি, তোমাদের সামনে আনার চেষ্টা করি। তো এটা কিন্তু তার পরের দিন, কারণ সেদিন আমি আর কোনো ভিডিও সেইভাবে করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন, আমার বোন এসেছে, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আমার মাও এসেছে। আর এই যে আমাদের পুচকুটা, তো আমরা সবাই মিলে আর কি কথা বলছি, তা ওকে ভিডিও করছিলাম, যে ও কান্না করছিল, সেটাই বলছি যে তোকে কান্না করছিস, দাঁড়া তোকে ভিডিও করি। তো সেইটা আর কি রয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, তারপরে দেখো, আমি জানতাম না যে আমার বোন আসবে, আমাদের ঘরে সেরকম কিছু বাজার ছিল না, ঘরে যা ছিল তাই টুকিটাকি সব মিলে রান্না করেছি, দেখে বুঝতেই পারছি। তো বেশি ভাজাভুজি করেছি, আসলে সেরকম তো কিছু সবজি ছিল না, আর আমি জানিও না যে আমার বোন হুট করে চলে আসবে। তো যাই হোক, যা আছে তাই দিয়েই আমাদের হয়ে যাবে। তো টুকিটাকি কিন্তু অনেক কিছুই রান্না করেছি,
মানে হচ্ছে গিয়ে ভাজাটাই বেশি, ভেন্ডি ভাজা, তারপরে পটল ভাজা, আর হচ্ছে গিয়ে ডাল করেছে, আর চাল কুমড়ো ঘন্ট করেছে। আর দেখো ভাত ভাজতে ভাজতে দেখছি যে ভাতের শর্ট পড়েছে, দেখেছো আমার আর ভাতে হচ্ছে না। তো বললাম যে তোরা খেয়ে নে, মাকে আর বোনকে দিয়েছি, আর মেয়েগুলো খেয়ে নিক, আর আমি ভাত বসিয়ে দেবো, বসিয়ে তারপরে আমি খাবো। আসলে হয়ে যেত, আমি কথা বলতে বলতে আসলে বোনকে মাকে একসঙ্গে পেয়ে কথা বলতে বলতে গল্প করতে করতে ভুলেই গেছি, নাহলে এতক্ষণে ভাত বসিয়ে দিলে কিন্তু হয়ে যেত। তো যাই হোক, অসুবিধা হবে না, আমি ভাত বসিয়ে দেবো, আর ভাতটা বেশি হতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো ওদিকে দেখো আমার ছেলে বসে ওর মামুনি ওকে খাইয়ে দিচ্ছে, মানে আমার বোনকে আমার ছেলে মেয়ে দুজনেই মামুনি ডাকে, আর আমার বোনের মেয়েটাও কিন্তু আমাকে মামুনিই ডাকে, আমরা দুই বোন। ঠিক আছে, তো চলো এদিকে আমাদের খাওয়া দাওয়া হোক। আর আজকের তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিও সেরকম কিছুই করতে পারলাম না। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ একটাই কথা বলছি, তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।